হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করব বেসিক লেভেল নিউমেরিক্যালস সান্দ্রতার পৃষ্ঠটানে। ঠিক আছে, সান্দ্রতার পৃষ্ঠটান যে চ্যাপ্টারটা আছে আমাদের, তার বেসিক লেভেল নিউমেরিক্যালস যেগুলো আছে, বেসিক্যালি আমাদের এখান থেকে এইসব চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক খুব কমই করতে হয়। কিন্তু শুধুমাত্র বেসিক লেভেল নিউমেরিক্যাল যারা শুধুমাত্র ক্লাস 11-এর জন্য পড়ছো, বা শুধুমাত্র ক্লাস 11 যারা জয়েন্ট বা নিটের জন্য যারা পড়ছো না, শুধুমাত্র ক্লাস 11-এর জন্য যারা পড়ছো, তাদের কিন্তু বেসিক লেভেল নিউমেরিক্যালস করলেই আপাতত হবে। ঠিক আছে, তো আমি প্রতিটা চ্যাপ্টারের বেসিক লেভেল নিউমেরিক্যালস গুলো করে দিচ্ছি তোমাদের এই চ্যানেলে, তোমরা পেয়ে যাচ্ছ ফিজিক্স লেভেল 2.0। ঠিক আছে, তো আমরা আজকে যেটা করবো সেটা হলো সান্দ্রতার পৃষ্ঠটান। স্যার প্রকাশনী, আমাদের স্যার প্রকাশনী বইয়ের 174 পাতায় দেখবা আছে, নতুন যে প্রকাশনীর বইটা আছে তার 174 পাতায় কিন্তু এটা আছে। ওকে, তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সান্দ্রতার পৃষ্ঠটান, যার আমরা মোট 9খানা অঙ্ক আছে। আমরা এই একটা ভিডিওতেই আমরা 9খানা অঙ্ক কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, তো চলো কি বলছে প্রথমে। বলছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের পৃষ্ঠটান 65 ডাইন পার সেন্টিমিটার, এবং জলের ক্ষেত্রে ডিটি বাই ডি থিটার মান -0.15 ডাইন পার সেন্টিমিটার ইনভার্স কেলভিন ইনভার্স যদি হয়, তাহলে মোট পৃষ্ঠ শক্তি কত হবে। তো কি কি বলে দেওয়া আছে একটু চটপট লিখে নিই। আমাদের বলে দেওয়া আছে, আচ্ছা আমাদের কোশ্চেন নাম্বার 1 কি কি বলেছে আমাদের। আমাদের বলেছে তোমার টেম্পারেচার কত বলেছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো। তাহলে টি ইজ ইকুয়াল টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা 27 প্লাস 273 মানে এত কেলভিন, তাই তো, মানে 300 কেলভিন। বোঝা গেল। প্রথমটা কি করলাম, টেম্পারেচারটা লিখে নিলাম। আর ডিটি বাই ডি থিটার মান বলে দিয়েছে, ডিটি বাই ডি থিটার মান বলে দিয়েছে, তার মান কত বলেছে, -0.15 -0.15 ডাইন সেন্টিমিটার ইনভার্স কেলভিন ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, বলছি জলের মোট পৃষ্ঠ শক্তি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো মনে রাখবে, পৃষ্ঠ শক্তি বের করার যে সূত্রটা, পৃষ্ঠ শক্তি বের করার যে সূত্রটা, পৃষ্ঠ শক্তি বের করার যে সূত্রটা আছে তাকে আমরা ই দিয়ে লিখি। ঠিক আছে, ই ইজ ইকুয়াল টু কি আছে, টি মাইনাস থিটা ডিটি বাই ডি থিটা। ঠিক আছে, তো এখানে বসিয়ে দাও। ঠিক আছে, টি মানে কত বলেছে, টি মানে বলেছে আমাদের আচ্ছা এখানে আমাদের এখানে পৃষ্ঠটানের মান বলে দেওয়া ছিল টি, সেটা আমার লেখা হয়নি এখানে। আর সরি, এখানে ভুল বললাম, এটা হচ্ছে থিটার মান। ঠিক আছে, টি নয়, টি দিয়ে আমরা এখানে পৃষ্ঠটানকে লিখি। ঠিক আছে, তো পৃষ্ঠটান টি এর মানটা এখানে আমরা যদি বসাই 65 বলে দেওয়া আছে। আমি এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি যে টি এর মান কত বলেছে, টি এর মান বলেছে 65, অর্থাৎ পৃষ্ঠটান যেটা সেটা 65 ডাইন সেন্টিমিটার, ডাইন, ঠিক আছে, সেন্টিমিটার, এটা আমাদের বলে দেওয়া ছিল। ঠিক আছে, তার 65 বসিয়ে দিলাম, মাইনাস এখানে আমাদের থিটা যেটা তাপমাত্রা বোঝাচ্ছে তার মান হচ্ছে 300 ইনটু কত আছে, ডিটি বাই ডি থিটা, তার মান হচ্ছে মাইনাস, ঠিক আছে, তার মানটা কত, তার মান হচ্ছে -0.15, এটা তার মান। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, তুমি যে মানটা পাবে সেই মানটা কত হবে, তার মানটা হবে হচ্ছে 110। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, এর যে মানটা পাবে সেটা হলো 110, সেটা কি হবে, আর্গ, তাই তো। এত পৃষ্ঠ শক্তি আর্গ একক হবে, আর্গ পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে পৃষ্ঠ শক্তির একক, আর্গ পার সেন্টিমিটার স্কয়ার সিজিএস একক। বোঝা গেল। তাহলে কি হলো আমাদের অঙ্কটা, যেটা বলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের পৃষ্ঠটান বলে দেওয়া ছিল, তাই পৃষ্ঠটান লিখে দিলাম। টেম্পারেচারকে থিটা দিয়ে লিখবো, থিটা ইজ ইকুয়াল টু 300 কেলভিন হচ্ছে, পৃষ্ঠটান 65 ডাইন পার সেন্টিমিটার বলে দেওয়া আছে, আর ডিটি বাই ডি থিটার মান এটা বলে দেওয়া ছিল। যদি এটা বলে দেওয়া থাকে, বলছে পৃষ্ঠ শক্তি বের করো, তো পৃষ্ঠ শক্তি ইজ ইকুয়াল টু টি মাইনাস থিটা ডিটি বাই ডি থিটা। ওকে, এবার এখানে মানগুলো বসালেই কিন্তু আমাদের উত্তর চলে আসবে 110। ঠিক আছে, এটাই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে, অসম প্রস্থচ্ছেদের একটি অনুভূমিক নল দিয়ে জল সমহারে প্রবাহিত হচ্ছে। নলের কোন একটা বিন্দুতে চাপ বলেছে যে 13 × 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার, এবং বেগ বলেছে 0.60 মিটার পার সেকেন্ড। অপর একটা বিন্দুতে, নলের অপর একটা বিন্দুতে জলের বেগ 9 মিটার পার সেকেন্ড হলে ওই স্থানের চাপ কত সেটা আমাদের বলতে হবে। তোমরা বার্নলের উপপাদ্য এখানে অ্যাপ্লাই করতে পারি। কি করতে পারি, বার্নলের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা কি বলছে, বার্নলের উপপাদ্য হাফ v1 স্কয়ার, হাফ v1 স্কয়ার প্লাস p1 বাই রো, p1 বাই রো ইজ ইকুয়াল টু হাফ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি হবে, হাফ v2 স্কয়ার, ঠিক আছে, প্লাস p2 বাই রো। ঠিক আছে, এটাই আমাদের সূত্র বার্নলের উপপাদ্য, তাই তো। এটা যদি আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে, বার্নলের উপপাদ্য থেকে এটা আমরা পাচ্ছি, এটা সমান সমান কনস্ট্যান্ট ছিল আমাদের, তাই না, যে হাফ ভি স্কয়ার বা হচ্ছে হাফ ভি স্কয়ার প্লাস p1 বাই রো ইজ পি বাই রো
এটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ছিল, সেখান থেকে কিন্তু আমরা এটা লিখতে পারি, তাই তো। বান্দল পদ্ধতি যদি এটা হয়, এখান থেকে তোমরা যেটা করবে P2 এর মানটা যদি তোমরা বের করতে চাও, ঠিক আছে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে P2 বাই রো ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু তাহলে কত হবে হাফ V1 স্কয়ার, তাই তো, মাইনাস এটা লেখো যে হাফ V2 স্কয়ার, তাই তো, প্লাস কি হবে, প্লাস কিন্তু হবে P2 বাই রো, P1 বাই রো, P2 এর মান বের করছি, তাহলে P1 বাই রো। বোঝা গেল? এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে এখান থেকে আমরা যেটা করবো হাফ কমন নিয়ে নেবো, হাফ কমন দিলে কি পড়ে থাকবে V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার প্লাস P1 বাই রো। এখন এর তলায় দেখো P2 বাই রো আছে, চাইছি P2 এর মান, তাহলে এখানে যদি প্রত্যেকটা রো দিয়ে যদি গুণ করে দিই, আমি এখানে একটা রো দিয়ে গুণ করলাম, তাই তো, আমি এটা কালো পেন দিয়ে করছি, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে যেটা করবো, এখানে একটা রো গুণ করছি, তাই তো, এখানে একটা রো গুণ করলাম, আমি এই সমীকরণে একটা রো গুণ করলাম, এখানেও একটা রো গুণ করলাম, তাহলে কি কি পরিবর্তন হবে, রো রো কেটে যাবে, এই রো কেটে যাবে, তাই তো, আর এখানে একটা রো থেকে যাবে। তাহলে এখানে কি পাচ্ছি আলটিমেটলি আমরা পাচ্ছি যে P2 ইজ ইকুয়াল টু হাফ রো V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার প্লাস হচ্ছে তোমার P1, এটাই পাবো। তাহলে এখানে গুছিয়ে লিখলে কি হবে, P1টাকে তুমি আগে লিখতে পারো, এটাকে পরে লিখতে পারো, একই ব্যাপার। এইবার তোমরা যেটা করবে মানগুলো বসাও। আমাদের যেহেতু অন্তিম চাপটা বের করতে বলেছিল P2 এর মান, তাই আমি কিন্তু P2 এখানে লিখলাম। এবার আমাদের দেখবো কি কি মান বলে দেওয়া আছে, দেখো বলেছে যে কোন একটা বিন্দুতে চাপ P1 এর মান বলে দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে যেটা করবো P1টাকে আগে লিখছি, তাহলে 13 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে 4, এটা লিখলাম আগে, প্লাস এবার হাফ লিখলাম। আচ্ছা ঘনত্ব, এখানে কিসের ঘনত্ব হবে, এখানে কিন্তু আমাদের জলের ঘনত্ব, আমরা জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে জানি আমরা 1, তাহলে এসআই পদ্ধতিতে কত হবে, মনে রাখবে সিজিএস পদ্ধতিতে যদি 1 হয় তাহলে এসআই পদ্ধতির মান হয়ে যায় 10 টু দি পাওয়ার 3, তার মান হয়ে যায় 10 টু দি পাওয়ার 3 হয়ে যাবে রো এর মান, এটা কিন্তু রো এর মান 10 টু দি পাওয়ার 3 ইনটু কত হবে, ইনটু V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার। তো V1 মানে কত বলেছে, V1 মানে বলেছে যে 0.60 মিটার পার সেকেন্ড, তাই তো, তাহলে V1 এর মান কত হবে 0.60 তার স্কয়ার মাইনাস কত হবে V2 মানে কত 9, তো 9 তার স্কয়ার। বোঝা গেল? এখন এই পুরো ক্যালকুলেশনে যদি তুমি সমাধান করো, তাহলে তুমি যে মানটা পাবে সেই মানটা যদি তুমি ক্যালকুলেটরে বসাও, তাহলে তুমি যে মানটা পাবে সেটা হচ্ছে 89.54, ঠিক আছে, 89.54 ইনটু কত হবে, ইনটু 10 টু দি পাওয়ার 3, এত নিউটন পার মিটার স্কয়ার, এটা তুমি পাবে। বোঝা গেল কি বললাম? এই মানটা আমার আগে থেকে ক্যালকুলেটরে করা ছিল বলে আমি জাস্ট মানটা লিখে দিলাম, তোমরা যদি ক্যালকুলেটরে করো তাহলে তোমাদের এই মানটাই কিন্তু আসবে। ওকে, এইবার 2 নম্বর যে কথাটা বলবো, তোমরা যদি চাও যে সমস্ত যে 1 2 3 4 করে 9 পর্যন্ত যে অঙ্কগুলো, প্রতিটা অঙ্ক তোমরা যদি পিডিএফ চাও, ভালো করে শুনবে, প্রতিটা অঙ্কে যদি তোমরা পিডিএফ চাও, তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে। লিংক দেখবে ডেসক্রিপশনে দেওয়া আছে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে, সেখানে আমি পিডিএফটা ফরওয়ার্ড করে দেবো, ঠিক আছে, তোমরা ওখানে যুক্ত হয়ে থাকবে, তাহলে পিডিএফটা ফ্রিতেই পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 3 কি বলছে, চলো। কোশ্চেন নাম্বার 3 বলছে যে একটা 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ফ্রেমকে সাবান জলে ডুবিয়ে ওই ফ্রেমের মধ্যে একটা সাবান জলের পর্দা তৈরি করা হলো, ফ্রেমটির প্রতি বাহুতে ক্রিয়াশীল সাবান জলের পৃষ্ঠজনিত বলের মান কত। তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে, টি এর মানটা বলে দেওয়া আছে এখানে আমাদের, ঠিক আছে। তো আমাদের এল এর মান কত বলেছে, আমাদের এখানে কোশ্চেন নাম্বার 3 এল এর মান বলেছে কত 8 সেন্টিমিটার, তাই তো, এল এর মান কত বলেছে 8 সেন্টিমিটার। আর আমাদের বলেছে টি এর মান কত বলেছে, টি এর মান বলেছে হচ্ছে 26.5, ঠিক আছে, এত ডাইন পার সেন্টিমিটার, তাহলে আমাদের এখানে যেটা করতে হবে পৃষ্ঠটানজনিত বলের মান, তাহলে লেখো অতএব পৃষ্ঠটানজনিত বলের মান, F ইজ ইকুয়াল টু কত হবে 2LT, 2L ক্যাপিটাল T, তাহলে 2 ইনটু L মানে কত, L মানে 8 ইনটু T মানে কত, T মানে 26.5, ঠিক আছে। তোমরা যদি এখানে সমাধান করো তোমরা পেয়ে যাবে তোমাদের মান কত হবে 424, ঠিক আছে, তোমরা কত পাবে 424 ডাইন, ক্যালকুলেশন করে দেখো এটাই তোমরা পাবে, ঠিক আছে। তাহলে আমাদের পৃষ্ঠজনিত বলের মান কত, F ইজ ইকুয়াল টু 2LT, এটা তোমাদের সমীকরণটা কিন্তু তোমাদের বইতে লেখা আছে, ঠিক আছে, ওখানে দেখে নেবে, ঠিক আছে, F ইজ ইকুয়াল টু 2LT, এটা হচ্ছে সমীকরণ।
নেক্সট কোশ্চেন কি বলছে চলো দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে কোশ্চেন নাম্বার 4, 0.05 মিটার ব্যাসার্ধের এটি সাবানের বুদবুদ গঠন করতে কি পরিমাণ কার্য করতে হবে? সাবান জলের পৃষ্ঠটান বলে দেওয়া আছে, তাই তো? তাহলে কি কি বলে দেওয়া আছে? যে ব্যাসার্ধ আর এর মান বলে দিয়েছে, আর ব্যাসার্ধ আর এর মান কত বলেছে? 0.05 মিটার, 0.05 মিটার বলে দেওয়া আছে। আর কি বলে দিয়েছে? আমাদের পৃষ্ঠটান বলে দিয়েছে। টি এর মান কত বলেছে? টি এর মান বলেছে হচ্ছে 0.03 নিউটন, 0.03 নিউটন পার মিটার, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমাদের যেটা করতে হবে কৃতকার্য, তাহলে কৃতকার্য W ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? সূত্রটা কি? সূত্র হচ্ছে 2 ইনটু 4 পাই আর স্কয়ার ইনটু কত? ইনটু হচ্ছে টি। ঠিক আছে, 2 পাই আর স্কয়ার ইনটু টি। তাহলে চলো এখান থেকে মান বসাও। 2 ইনটু 4 ইনটু 22 বাই কত? 7 ইনটু আর, আর মানে কত? 0.05 তার স্কয়ার ইনটু টি মানে কত? 0.03। তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে তোমরা যে মানটা পাবে সেটা হচ্ছে 1.1885 ইনটু 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 এত জুল। তোমরা কিন্তু এই মানটা পাবে, ঠিক আছে? 1.885 ইনটু 10 টু দি পাওয়ার -3 জুল। কোশ্চেন নাম্বার 5 এ কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 5 বলছে যে 0.2 সেন্টিমিটার এবং 0.4 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি কৈশিক নলকে একই তরলে নিমজ্জিত করা হলো। নল দুটিকে তরল যে উচ্চতা পর্যন্ত উঠবে তার অনুপাত কত হবে? নল দুটিতে তরল যে উচ্চতা পর্যন্ত উঠবে তার অনুপাত কত হবে? তা কিভাবে করবো আমরা অঙ্কটা? মনে রাখবে RH ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাই না? তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা? R1 H1, আচ্ছা এবার এখান থেকে এভাবে লিখতে পারি, আচ্ছা এখানে R1 H1 ইকুয়াল টু R2 H2 লিখতে পারি। সেখান থেকে আমরা R1 বাই R2 এর মান কত পাবো? R1 বাই R2 এর মান হচ্ছে H2 বাই H1 হবে, তাই তো? আমাদের অনুপাত চেয়েছে, তো অনুপাত তাহলে H1 বাই H2 এর অনুপাত চাইছে। H1 বাই H2 যদি অনুপাত চাই তাহলে কত হবে? এটা উল্টে যাবে, R2 বাই R1 হবে, হ্যাঁ কি না? যদি এটা হয় তার মান বসাও। R1 বাই R2 এর মান কত? তাহলে R2 বাই R1, তাহলে মানে 0.4 বাই 0.2। তুমি দশমিক দশমিক এমনি তুলে দাও, 4 বাই 2 কাটাকাটি করো, 2 বাই 1, তার মানে 2 বাই 1, তার মানে হচ্ছে 2.1। বোঝা গেল? তার মান কত হবে? 2.1। এটা দেখো তোমাদের উত্তরে আছে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 6 কি বলছে চলো দেখা যাক। বলছে জলের দুটি সমান্তরাল স্তরের মধ্যে আপেক্ষিক বেগ বলেছে 8 সেন্টিমিটার পার সেকেন্ড। তো আপেক্ষিক বেগ কি আমরা ডিভি দিয়ে লিখতে পারি, 8 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, আর কি বলে দিয়েছে? স্তর দুটির মধ্যে লম্ব দূরত্ব, আচ্ছা dx এর মান বলে দিয়েছে কত? 0.1। এটা বলে দেওয়া আছে আমাদের এত সেন্টিমিটার হলে বেগের নতিমাত্রা কত। ওকে, বেগের নতিমাত্রাকে কি দিয়ে লিখি আমরা? dv বাই dx দিয়ে লিখি। ওকে, মান বসিয়ে দাও। 8 বাই কত? 0.1, দশমিক তুললে উপরে 8 ইনটু 10 বাই 1, তার মানে কত হবে? 80। ঠিক আছে, তাহলে dv বাই dx এর মান কত হচ্ছে তাহলে? 80 সেকেন্ড ইনভার্স। আচ্ছা এককটা কিভাবে করলাম স্যার? এককটা দেখো, সেন্টিমিটার বাই সেকেন্ড আছে, ইনটু কি আছে? ইনটু সেন্টিমিটার আছে। এটাকে যদি উল্টে দিই তাহলে এই পাশে কত হবে? 1 বাই সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেলে 1 বাই সেকেন্ড মানে সেকেন্ড ইনভার্স। বোঝা গেল কি বললাম? তাই বলে সেকেন্ড ইনভার্স কিন্তু আমাদের একক হয়েছে। এককটা একটু বলে দিলাম এটা কিভাবে হলো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 7 কি বলছে? কোশ্চেন নাম্বার 7 এ বলছে 7 mm ব্যাসের একটা সাবান বুদবুদের অভ্যন্তরীণ বায়ুর চাপ বাইরের বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা 8 mm জলস্তম্ভের চাপ বেশি। সাবান জলের পৃষ্ঠটান কত? তাহলে কিভাবে করবে? কোশ্চেন নাম্বার 7টা দেখো। কোশ্চেন নাম্বার 7 এ আমাদের প্রথমে বাইরে যে অতিরিক্ত চাপ সেটা বের করতে হবে। তাহলে P যদি অতিরিক্ত হয়, মানে অতিরিক্ত বাইরের যে অতিরিক্ত চাপ সেটা যদি বের করতে হয় তাহলে সমান সমান H রো G। তো H মানে কত? H মানে বলেছে যে তোমার কত বলে দেওয়া আছে? H মানে 0.8 mm বলেছে। আচ্ছা 8 mm যেটা আছে আমাদের 8 mm দেওয়া আছে, এই 8 mm টাকে আমরা কি করব? আমরা কিন্তু এটা সেন্টিমিটারে কনভার্ট করব। মানে কত হবে? 0.8 সেন্টিমিটার হবে। তাহলে এখানে কত হবে? H এর মান 0.8। ওকে, ইনটু রো মানে কত? রো মানে আমাদের জলের যে আপেক্ষিক ঘনত্ব, যে জলের যে ঘনত্ব সেটা লিখতে হবে। তার মান হচ্ছে 1 আমরা জানি সিজেস পদ্ধতির জন্য। আর জি এর মান 980 বসালে, এগুলো বসানোর পরে তুমি যে মানটা পাবে সেই মানটা হবে 784। 784 একক কি হবে? ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। বোঝা গেল কি বললাম? তাহলে কি করলাম? এখানে একটা অতিরিক্ত চাপের মানটা বের করে নিলাম। এইবার তোমরা কি করবে? এইবার বলে যে
যে বাইরের বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা এত জলস্তরের চাপ বেশি বলেছে, তাই আমরা এর বর্ধিত চাপটা বের করে নিলাম। এখন আমাদের সাবান জলের ক্ষেত্রে কি জানি সূত্রটা দেখো, আমরা সাবান জলের জন্য যেটা হয় বেসিক্যালি সাবান জলের জন্য নর্মাল জল যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, আচ্ছা পি মানে আমরা জানি 40/R, এটা জানো তোমরা। অ্যাকচুয়ালি নর্মাল সাবান জলের জন্য 40 হয়, নর্মাল জলের জন্য 2T হয়। তাহলে এই সূত্র তোমাদের জানা আছে, তাহলে পি এর মানটা জানা আছে আমাদের বলেছে কার মান বের করতে হবে, পিস্টনের মান বের করতে হবে। তাহলে পিস্টন যদি বের করতে হবে টি এর মান বের করতে হবে। তাহলে টি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, টি ইজ ইকুয়াল টু বলো কি লিখতে পারি, তাহলে টি ইজ ইকুয়াল টু পি ইনটু আর বাই কিন্তু কত হবে 4, তাই তো, পি ইনটু আর বাই 4। এবার মান বসাও, পি মানে কত 784, আচ্ছা আর মানে কত বলেছে, আর মানে বলেছে 7 mm ব্যাস। আচ্ছা 7 mm মানে কত, 7 mm মানে হচ্ছে 0.7 সেন্টিমিটার, এটা তো ব্যাস, তাহলে ব্যাসার্ধ করলে 0.7/2, ওকে, বাই কত আছে বাই 4, ঠিক আছে। তাই যদি হয় তাহলে 784 ইন্টু 0.7 বাই এই 2 আর এই 4 গুণ করলে 4 2 8, এটাকে কাটাকাটি করো, 8 নং 72, 72 আর 6 88, 64, 8 8 64, 98 ইন্টু 0.7, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 68 দশমিক কত হবে, 68.6 ডাইন পার সেন্টিমিটার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার আমাদের 8। কোশ্চেন নাম্বার 8 এ কি বলছে দেখো, এইটার অঙ্কটা খুব ভালো অঙ্ক। কি বলছে এইটার অঙ্কটা, এইটার অঙ্কটা বলছে যে একটি পাত্রে জলের 10 সেন্টিমিটার নিচে 1 mm ব্যাসের একটা বুদবুদ গঠিত হয়েছে, বায়ুমণ্ডলীয় চাপ 75.1 mm সেন্টিমিটার Hg হলে বুদবুদের ভিতরের চাপ কত হবে। কি কি বলে দেওয়া আছে আমাদের, জলের ঘনত্ব আর জলের পৃষ্ঠটান বলে দেওয়া আছে। তো জলের ঘনত্ব যদি রো দিয়ে লিখি আমরা 0.96 বলে দিয়েছে, যেটা 1 হয় সেটা 0.96 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে, পৃষ্ঠটান বলে দেওয়া আছে টি এর মান 60 ডাইন পার সেন্টিমিটার, ওকে, এই দুটো বলে দেওয়া আছে। এখন আমাদের কি কি করতে হবে দেখো, অঙ্কটা কিভাবে করতে পারি, অঙ্কটা আমরা অঙ্কটা যেটা করতে হবে সেটা হলো প্রথমে বায়ুমণ্ডলীয় চাপ বের করে নাও। প্রথমে বায়ুমণ্ডলীয় চাপ যদি বের করি তাহলে পি এ দিয়ে লেখা হয়, তার মান কত, তার মান হচ্ছে এইচ রোজি, তাই তো, বা আমরা সেটা জানি কত হবে, বায়ুমণ্ডলীয় চাপের মান বলে দেওয়া আছে এখানে, হ্যাঁ বলে দেওয়া আছে 75.1, কত বলে দেওয়া আছে 75.1 সেন্টিমিটার Hg, এটা আমাদের কিন্তু বলে দেওয়া আছে। বেসিক্যালি এটা কত হয় 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান হয়, কিন্তু এখানে বলে দেওয়া আছে 75.1, তাই তোমার এটাকেই লিখতে হবে। ক্লিয়ার হলো। 2 নম্বরে আমাদের যেটা করতে বলেছে যে 10 সেন্টিমিটার নিচে 1 mm ব্যাসের একটা বুদবুদ গঠিত হয়েছে, 10 সেন্টিমিটার নিচে জলের চাপ কত হবে, 10 সেন্টিমিটার নিচে জলের চাপটা বের করতে হবে, নিচে জলের চাপ, তাহলে সেটা কত হবে, জলের চাপ সেটাকে আমরা লিখি P1 দিয়ে, তাহলে P1 এর মান কত সেটা বের করি, P1 মানে H রো জি হবে, তাই তো, কত হবে H রো জি, তাহলে H মানে কত, H রো জি, H মানে কত বলেছে 10 সেন্টিমিটার মানে 10 ইনটু রো মানে কত, রো মানে আমাদের বলেছে 0.96 ইনটু জি মানে কত, আচ্ছা জি মানে তো 980 হবে, এখানে কিছু উল্লেখ করা না থাকলে আমরা সিজেস পদ্ধতিতে 980 লিখতে পারি, তাই লিখলাম। এবার এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি যে মানটা পাবে সেটা হচ্ছে এরকম, ভালো করে দেখে নাও এই জায়গাটা, তার মান পাবে তুমি এরকম, আচ্ছা এই লাইনে লিখি, তার মান পাবে তুমি যে 9.40, ঠিক আছে, 408 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 3, তুমি এই মানটা পাবে। সেটা কোন এককে আসবে, তোমার চাপ বলেছে ডাইন পার সেন্টিমিটার, তোমার এককে আসবে, কিন্তু তোমার দরকার কোন এককে, তোমার সেন্টিমিটার Hg এককে দরকার। তো তুমি জানো কি, তুমি জানো যে 1 সেন্টিমিটার Hg, আচ্ছা এটা আমি অন্য পেন দিয়ে লিখি, তাই তোমাদের নজরে আসবে খুব ভালোভাবে, ঠিক আছে। মোছাটা কোথায় গেল, কিভাবে লিখবো, কালো পেন দিয়ে লিখি এটা, ঠিক আছে। তাহলে কি লিখবো এখান থেকে লিখবো, এটা মাথায় রাখবে সবসময়ের জন্য, যে 1 সেন্টিমিটার Hg সমান কত, দেখো 1 সেন্টিমিটার Hg মানে 13382 বোধ হয়, 13328 এত তোমার হচ্ছে ডাইন পার সেন্টিমিটার, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। 1 সেন্টিমিটার Hg মানে 133 মানে 133 না 13328 ডাইন পার
সেন্টিমিটার, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, সেন্টিমিটার। এটা যদি হয় তাহলে সেন্টিমিটার স্কয়ার হবে, ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল তো, ঠিক আছে, এটা সেন্টিমিটার স্কয়ার হবে। আচ্ছা আমাদের যে মানটা বেরোলো সেন্টিমিটার স্কয়ারের যে মানটা, তাহলে এটাকে যদি আমি এই যে সেন্টিমিটার ইঞ্চিতে কনভার্ট করতে যাই, তাহলে 9.408 ইন্টু 10 টু দি পাওয়ার 3 তাকে কত দিয়ে ভাগ করব? তাকে কিন্তু আমরা 1 3 3 2 8 দিয়ে ভাগ করব, এবং এই ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে এরকম, তার মান হবে 7.05 ইন্টু 10 টু দি পাওয়ার -1, ঠিক আছে, এত সেন্টিমিটার এইচ হয়ে যাবে। এককে কনভার্ট করলাম, ঠিক আছে, 7.05 ইন্টু 10 টু দি পাওয়ার -1 সেন্টিমিটার এইচ। এটা কোথায় গেল? 10 সেন্টিমিটার নিচে আমাদের যে জলের চাপ তার মান। এবার আমরা দেখছি, এবার আমরা কি বের করবো? এবার হচ্ছে বুদবুদের যে অতিরিক্ত চাপ আছে, সেই বুদবুদের একটা অতিরিক্ত চাপ থাকে, তাই না? সেই অতিরিক্ত চাপ যেটা আমরা বের করেছিলাম, যেটা আমরা পি পার কাছে অতিরিক্ত লিখি, তাই তো, বা এটাকে আমি P2 বলছি, এটাকে আমরা কি বলছি? P2 বলছি। অতিরিক্ত যে চাপটা, সেই অতিরিক্ত চাপকে যদি P2 বলি, সেটা বের করার সূত্রটা কি আছে? সেটা বের করবো আমরা কিভাবে? সেটাকে আমরা বের করবো হচ্ছে 2T/R দিয়ে। আমি বলেছিলাম না, শুধুমাত্র সাবান জল বাদ দিয়ে যে কোনোর জন্য কত হয়? 2T/R হয়, তাই তো। 2T মানে কত? 2 মানে 2 থাকবে, আর T মানে কত? T মানে হচ্ছে 60, তাই তো, বাই R। R মানে যেটা আমাদের বলে দেওয়া ছিল সেটা হচ্ছে কত বলেছিল? R মানে বলেছিল তোমার 1 mm ব্যাস বলেছিল। তাই 1 mm যদি ব্যাস হয়, আমরা লিখতে পারি 1 mm ব্যাস বলেছে। 1 mm যদি ব্যাস হয় তার মানে 0.1 সেন্টিমিটার, তাহলে কত হবে এটা? 0.1/2। এবার কি হবে? এই 2 উপরে উঠে যাবে, তাহলে 4 ইন্টু 60 বাই 0.1। এটাকে যদি আমরা গুণন করি তাহলে মান কত পাবো আমরা? তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হলো 2400 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে একই রকম ভাবে কি করবো? এটাকে সেন্টিমিটার এইচ তে নিয়ে যাবো, কারণ আমাদের উত্তরটা কিন্তু সেন্টিমিটার এইচ তে দেওয়া আছে, তাই কিন্তু আমরা এটা করছি। তাহলে 2400 বাই কত? 13328, এত হচ্ছে তোমার সেন্টিমিটার এইচ তে উত্তর আসবে। এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তার মান কত আসবে? এটাকে সমাধান করলে তার মান হয় তোমার হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -1, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -1 সেন্টিমিটার এইচ হলো। তাহলে আমরা কি কি পেলাম? তিনটে মান পেলাম। তাহলে আমাদের বের করতে বলেছিল কি? আমাদের বলেছে হচ্ছে বুদবুদের ভিতরের চাপ। তাহলে বুদবুদের ভিতরের চাপ যদি P ধরি আমরা, সেই P মানে হচ্ছে PA প্লাস P1 প্লাস P2, এই তিনটে যোগফলের সমান হবে। তাহলে আমরা এখান থেকে মানগুলো বসিয়ে দেব। মানগুলো বসালে 75.1 প্লাস P1 এর মান কত হয়েছে? P1 এর মান হচ্ছে 7.05 ইন্টু 10 টু দি পাওয়ার -1, ঠিক আছে, প্লাস P2 এর মান কত? 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -1। এই তিনটে মান আমরা পাবো, তাই তো। এই তিনটে মানকে যদি যোগ করি আমরা, যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে 75.985, ঠিক আছে, 75.985 এত তোমার হচ্ছে সেন্টিমিটার এইচ। এটা কিন্তু তোমরা পাবে, বোঝা গেল? এটা কিন্তু তোমাদের উত্তর হবে। এটা হচ্ছে অতিরিক্ত চাপের রাশি মান, ঠিক আছে। দেখা গেল কোশ্চেন নাম্বার আমাদের, কোশ্চেন নাম্বার কত? এটা কোশ্চেন নাম্বার 8। খুব ভালো অঙ্ক কিন্তু, এটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট অঙ্ক। লাস্ট অঙ্ক কোশ্চেন নাম্বার 9 এ কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 9 এর অঙ্কটা কি বলছে? লাস্ট অঙ্ক, জলতলের ঠিক নিচে থাকা 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বায়ু বুদবুদের ভিতরের গেজ চাপ নির্ণয় করো, জলের পৃষ্ঠটান বলে দেওয়া আছে। তাহলে আমাদের ব্যাসার্ধ আর এর মান বলে দিয়েছে কত? আর এর মান বলে দিয়েছে আমাদের 2 সেন্টিমিটার। আর এর মান কত বলেছে আমাদের? 2 সেন্টিমিটার বলেছে, তাই তো। তাহলে আর এর মান হবে 2 সেন্টিমিটার। আর বলেছে পৃষ্ঠটান টি এর মান, পৃষ্ঠটান টি এর মান কত বলেছে? 7 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এত নিউটন পার মিটার, নিউটন পার মিটার। তাহলে সেন্টিমিটারকে মিটার করতে গেলে কি করতে হবে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 এত মিটার হবে কিন্তু, তাই তো। তাহলে আমাদের বলেছে গেজ চাপ বা ভিতরের গেজ চাপ বা ভিতরের চাপ বের করতে হবে, পি এর মান। তাহলে 2T বাই কত? আর যখন সাবান জল বাদ সবার জন্য 2T/R হয়, তাহলে 2 ইন্টু টি মানে কত? টি মানে 7 ইন্টু 10 টু দি পাওয়ার -2 বাই কত হবে? বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, কারণ এটা আমার ব্যাসার্ধের মান। 2 2 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2 কেটে যাবে, তাহলে পুরো থাকছে 7। তাহলে 7 পাস্কেল আমার অ্যান্সার। অতিরিক্ত গেজ চাপের মান কত? 7 পাস্কেল। ঠিক আছে, সবচেয়ে সহজ অঙ্ক ছিল এটাই। এটাই ছিল আমাদের মোট সান্দ্রতা পিস্টনের মোট 9টা যে বেসিক লেভেল নিউমেরিক্যাল যা ছিল, এই 9টা অঙ্ক আমরা করলাম, ঠিক আছে। আমরা নেক্সট কোন একটা চ্যাপ্টার করবো, এর পরের চ্যাপ্টারটাই করবো, ঠিক আছে, এবং একটা ওয়ান শট ভিডিওতে একটা পুরোটা নিয়ে আসবো, ঠিক আছে, পুরো অঙ্কটা।
তো এই ছিল আমাদের সান্দ্রতা পিস্টনের কিন্তু বেসিক লেভেল নিউমেরিক্যালস। তো এখান থেকে তোমরা আবারও বলছি, ফ্রি পিডিএফ পেতে গেলে আমাদের কিন্তু যে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। ওখানে কিন্তু আমাদের পিডিএফ ফরওয়ার্ড করা থাকবে, ঠিক আছে।